আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি প্রধাননগর থানায়। জানিয়ে রাখা প্রয়োজন, শিলিগুড়ি প্রধাননগর থানা পুলিশের দুটি বড় সাফল্য এবং জানিয়ে রাখা উচিত যে একটি আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ। এবং পুলিশ সূত্রের যা খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে যুবককে আগ্নেয়াস্ত্র সমেত আগ্নেয়াস্ত্র এবং পাশাপাশি একটি জীবন্ত কার্তুজ সহ গ্রেপ্তার করা হয়েছে। তার নাম এমডি সাগর। কিছুদিন আগে মাটিগাড়া থানাতেও এই এমডি সাগরকে গ্রেপ্তার করা হয়েছিল বলে পুলিশ সূত্রের খবর। এবং যা আরও কিছু তথ্য কিন্তু পুলিশ সূত্রে আমাদের কাছে এসে পৌঁছেছে। জানিয়ে রাখা প্রয়োজন, এখনও পর্যন্ত যা জানা গিয়েছে এই এমডি সাগর দিনে প্রায় 5,000 টাকার ড্রাগসের নেশা করত। অর্থাৎ একদিনে এমডি সাগরের নিজের পেছনে খরচা ছিল প্রায় 5,000 টাকা। এবং এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে পুলিশ সূত্রের খবর যে চুরি করেই এই সমস্ত টাকা কিন্তু জোগাড় করতো এই এমডি সাগর। সেই এমডি সাগরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রের খবর। প্রধাননগর থানা এলাকায় বেশ কয়েক জায়গায় চুরির ঘটনাও ঘটিয়েছে এই এমডি সাগর। তবে আজ তাকে আর্মস কেসে অ্যারেস্ট করা হয় এবং পাশাপাশি এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে পুলিশ রিমান্ডে নেওয়ার পর সে কোথা থেকে এই আর্মস নিয়ে আসলো এবং কী কারণে নিজের কাছে আর্মস রাখতো এবং তার পাশাপাশি কোন কোন জায়গায় প্রধাননগর থানা এলাকায় কোন কোন জায়গায় সে চুরির ঘটনা ঘটিয়েছে সেই সমস্ত কিছু কিন্তু তদন্ত করে দেখবে প্রধাননগর থানার পুলিশ। এবং জানিয়ে রাখা প্রয়োজন, এই যুবকের কাছে থেকে কিন্তু ইতিমধ্যে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যার সেই যুবকের নাম এমডি সাগর। এবং এই এমডি সাগরের পুলিশ সূত্রের যা খবর সেটা শুনলে কিন্তু মাথা ঘুরে যাওয়ার মতন পরিস্থিতি। দিনে প্রায় 5,000 টাকার নেশা করতে হতো এই যুবককে। 5,000 টাকা ড্রাগস নিত এই যুবক। অর্থাৎ যদি হিসাব করা যায় 30 দিনে প্রায় 1.5 লক্ষ টাকার ড্রাগস নিত এই যুবক এবং চুরি করে এই সমস্ত টাকা জোটাতো, এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর। ফলে বলাই যায় যে প্রধাননগর থানা পুলিশের বড় সাফল্য। প্রধাননগর থানা এলাকায় এতদিন যে দাপিয়ে বেড়াচ্ছিল এমডি সাগর, তাকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে প্রধাননগর থানার পুলিশ। এবং পাশাপাশি আরও একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, এই যুবকের কাছে যে আগ্নেয়াস্ত্রটি থাকতো, একটি জীবন্ত কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে প্রধাননগর থানার পুলিশ। এখনও পর্যন্ত পুলিশ সূত্রের যা খবর যে সে এই আগ্নেয়াস্ত্রটি নিজেকে সেভ করার জন্য রাখতো। অর্থাৎ কোথাও চুরি করতে গিয়ে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নিজেকে সেভ করার জন্য সেই এই আগ্নেয়াস্ত্র রাখতো, এমনটা কিন্তু এখনও পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে গোটা ঘটনার তদন্ত কিন্তু এখনও বাকি রয়েছে। পুলিশ কিন্তু পরিষ্কার পুলিশ সূত্রে কিন্তু এতটুকু জানা যাচ্ছে যে তাকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। শিলিগুড়ি মহকুমা আদালতে 14 দিনের রিমান্ডের আর্জি জানিয়ে কিন্তু প্রধাননগর থানা পুলিশের পক্ষ থেকে পেশ করা হয়েছে এমডি সাগরকে। এবং এমডি সাগরকে রিমান্ডে নিয়ে সে কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনলো, কী কারণে আগ্নেয়াস্ত্র রাখতো, তার গ্যাংয়ে আরও কে কে রয়েছে, কোথায় কোথায় চুরি করেছে প্রধাননগর থানা এলাকা সহ শহরের বিভিন্ন এলাকায়, সেই সমস্ত কিছু কিন্তু তদন্ত করবে পুলিশ। এবং ইতিমধ্যে কিন্তু জানা গিয়েছে মাটিগাড়া থানায় কিন্তু কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল এই এমডি সাগরকে। পরবর্তীতে বেল পেয়ে ছুটে যায় এমডি সাগর। কী কারণে সে মাটিগাড়া থানা এলাকায় এমডি সাগরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং শহরের আশপাশে যে সমস্ত থানা এলাকাগুলি রয়েছে, শহরের শিলিগুড়ি থানা থেকে শুরু করে ভক্তিনগর থানা, যে সমস্ত থানাগুলি রয়েছে সেই সমস্ত থানাগুলি খবর দেওয়ার সম্ভাবনা রয়েছে পুলিশের পক্ষ থেকে যে সেই সমস্ত এলাকায় এই এমডি সাগর দ্বারা কোনো চুরি ঘটানো হয়েছে কিনা, সেই সমস্ত কিছু কিন্তু দেখবে প্রধাননগর থানার পুলিশ। এবং পাশাপাশি আপনারা ক্যাপশনে দেখতেই পাচ্ছেন যে দুটি বড় ঘটনা দেওয়া হয়েছে। এমডি সাগরকে যখন গ্রেপ্তার করা হয় পুলিশের পক্ষ থেকে, তখন এমডি সাগরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে পুলিশের কাছে 24 তারিখ চুরি হওয়ার ঘটনার একটি রিপোর্ট জমা পড়ে। প্রধাননগর থানা এলাকায় 24 তারিখ চুরি হয় এবং সেই চুরির লিখিত অভিযোগ কিন্তু জমা পড়ে প্রধাননগর থানায়। গতকাল যখন এমডি সাগরকে গ্রেপ্তার করা হয়, সেই গ্রেপ্তারের সময় এমডি সাগরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সেই যে বাড়িতে চুরি করেছিল বাঘাযতীন কলোনি মুক্তমঞ্চ এলাকায়, যে বাড়িতে চুরির ঘটনার রিপোর্ট পুলিশের কাছে এসে পৌঁছেছে, সেই ঘটনায় শিবা বর্মন নামে একজন জড়িত রয়েছে। এবং প্রধাননগর থানার পুলিশ কিন্তু গতকাল রাতে সেই শিবা বর্মনকেও গ্রেপ্তার করে। এবং শিবা বর্মনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে সেই বাড়িতে অর্থাৎ বাঘাযতীন কলোনি মুক্তমঞ্চ এলাকায় চুরির ঘটনায় যা কিছু খোয়া ছিল তার মধ্যে সমস্ত কিছু উদ্ধার করতে সক্ষম না হলেও বালা, লকেট ও কানের দুল কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে প্রধাননগর থানার পুলিশ।
এবং পাশাপাশি আরও একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, যে দোকানে অর্থাৎ শিবা বর্মন এই সমস্ত কিছু চুরি করে যে দোকানে বিক্রি শিবা বর্মন এই সমস্ত কিছু চুরি করে যে দোকানে বিক্রি করত সেই দোকানের মালকিনকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। দার্জিলিং মোড় এলাকা থেকে গ্রেপ্তার হয় শিবা বর্মন এবং দার্জিলিং মোড় এলাকার সবজি বাজার, দার্জিলিং মোড় এলাকায় যে সবজি বাজার রয়েছে সেই সবজি বাজার এলাকায় কিন্তু এই শিবা বর্মন একটি সোনার দোকান রয়েছে, সেই সোনার দোকানে বাঘাযতীন কলোনি মুক্তমঞ্চ এলাকায় চুরি করে যে সমস্ত জিনিসপত্র সোনার জিনিস নিয়েছিল সেই সমস্ত সোনার জিনিসপত্র চুরি করে সেই সোনার দোকানে বিক্রি করে দিয়েছে। সমস্ত সোনার জিনিস চুরি হওয়া সোনার জিনিস কেনার অপরাধে কিন্তু সেই দোকানের মালকিনকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে সেই দোকানের মালিক বর্তমানে কিন্তু পলাতক রয়েছে। সেই দোকানের মালিকের কাছে বাকি যে বাড়ির পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছিল, যাদের বাড়িতে চুরি হয়েছিল তাদের বাড়ির সমস্ত কিছু কিন্তু এখনও উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ। তার কারণ প্রধাননগর থানা পুলিশকে দেখেই কিন্তু সেখান থেকে পালিয়ে যায় সেই দোকানের মালিক এবং মালিকের কাছেই বেশি জিনিসপত্র রয়েছে। দোকানের মালকিনের কাছ থেকে শুধুমাত্র একটি হাতের বালা, কানের দুল এবং একটি লকেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ সোনার দোকানের মালকিনকেও কিন্তু গ্রেপ্তার করে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করেছে প্রধাননগর থানা পুলিশের পক্ষ থেকে এবং সেই মালকিনকেও কিন্তু রিমান্ডে নেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। তবে বলা যায় যে ভোটের আগে এলাকায় শান্তি বজায় রাখতে প্রধাননগর থানা পুলিশের দুটি বড় সাফল্য। প্রধাননগর থানা এলাকায় দাপিয়ে বেড়ানো এমডি সাগর এবং পাশাপাশি শিবা বর্মন দুজনকেই কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে প্রধাননগর থানার পুলিশ এবং একজনের কাছ থেকে কিন্তু উদ্ধার হয়েছে একটি আগ্নেয় অস্ত্র এবং পাশাপাশি একটি জীবিত কার্তুজ। গোটা ঘটনার বিবরণ আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি প্রধাননগর থানার থেকে জড়িত ছিলাম আমরা আপনাদের সাথে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর।